हेलो एवरीवन, मेरा नाम नंदिनी सवाल। আমি সুশান্ত চক্রবর্তী। আমার নাম শিবাঙ্গী। উনি কিন্তু কোনোটা 1 2 3 4 5 লেখেননি, প্রত্যেকটার আগে 1 লিখেছেন। 1 লেখার কারণই হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট ইকুয়াল ইম্পর্টেন্ট আমাদের লাইফে, কোনোটা আগেও না কোনোটা পরেও না। ওকে, এবার প্রশ্ন হতে পারে যে এই ফিলোসফি কি এফেক্ট আছে ক্যারাটে ফিল্ডে, কি করে ফিলোসফি অ্যাচিভ করা যেতে পারে। আমাদের কিন্তু আজকের ক্লাসের মোটোই হচ্ছে কিভাবে এই ফিলোসফি আমাদের ক্যারাটেতে ইনভলভ হতে পারে, কি করে কি প্রসেসে আমরা যদি ট্রেনিং করি তাহলে আমরা এই ফিলোসফি রিচ করতে পারবো। আর আজকের দিনে সমাজে যদি দেখো যা ঘটনা ঘটছে, দেখো কোনো না কোনো একটা পয়েন্টে শর্টেজে কিন্তু ঘটছে। ওকে, ক্লিয়ার? কোনো না কোনো পয়েন্টে শর্টেজই করছে। আজকে যেখানেই সমস্যা আছে মিলিয়ে দেখবে 5টা পয়েন্টের কোথাও অভাব আছে, তাই জন্য এই সমস্যা হচ্ছে পৃথিবীতে। ওকে, সো আজকের আমাদের মেন ট্রেনিংটা এখানে মাথা। ওকে, তার সাথে ডেফিনেটলি ক্যারাটে তো করবো আমরা, কিন্তু এইখানের ফিলিংসটা রাখতে হবে। যদি আজকে 1.5 আওয়ার 2 আওয়ার্সের কাছাকাছি আমরা একটা ট্রেনিং প্ল্যান আছে, যদি আমরা সেটা মাথা নিয়ে করতে পারি তাহলে কিন্তু আজকের ক্লাসটা সারা লাইফের জন্য একটা পয়েন্ট হবে, যেখানে আমরা এই ক্লাসে যদি কোনো জায়গায় আমরা বিপদে পড়ি, বিপদে মানে অনেক রকম বিপদের কথা বলছি আমি, সেগুলো পরে পরে আলোচনা করবো, তাহলে তোমাদের এই ক্লাসটাই তোমাদেরকে হেল্প করবে কিভাবে আমরা সেখান থেকে ওভারকাম করবো। ওকে, তো আমরা পয়েন্ট ওয়াইজ ট্রেনিং করবো, যা যা পয়েন্ট আছে তার উপর বেস করে ট্রেনিং করবো। ক্লিয়ার? বুঝেছো সবাই? ওকে, তো সিক পারফেকশন অফ ক্যারেক্টার আমি এটাকে আপাতত বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা আগে অন্য পয়েন্টে যাচ্ছি, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট তো ওটা একটা ন্যাচারাল প্রসেস। যদি আমরা একটা ভালো অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি অটোমেটিকলি আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করে যায়, তার জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই। আমাদের ভালো পরিবেশটাই আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টে সাহায্য করে, সেই পরিবেশটা ইম্পর্টেন্ট। তাহলে আগে আমরা পরিবেশটা রেডি করে দিই, তাহলে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো নেক্সট পয়েন্ট কি আছে? বি সিনসিয়ার। ওকে, কার কার ঘুম পাচ্ছে? মাথা নিচু করে কার কার বসে আছো? ওকে, নাও বি সিনসিয়ার। এবার আমাকে বলো এই সিনসিয়ারনেসটা আমাদের ক্যারাটের একটা বড় পার্ট। এবার সিনসিয়ারনেসটা আছে একটা ছোট কথা, কেউ যে অনেক সিনিয়র আছো যারা অলরেডি বসে আছো, তো বলো তো আমাদের সব থেকে বড় এনিমি কি? কে বলতে পারো? ঠিক, কে? নিজে বড় এনিমি। কে সব থেকে বড় এনিমি? কে আমাদের? আমি এনিমি। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এনিমি আজকে হয়ে যাবো। অলসতা, অলসতা, হ্যাঁ অলসতা, লেজিনেস। ভেরি গুড। সব থেকে বড় শত্রু আমাদের হচ্ছে আমাদের লেজিনেস, আমাদের দুর্বলতা। তো সিনসিয়ারনেস, আমি যদি বি সিনসিয়ার হই তাহলে আমাদের লেজিনেস থাকা উচিত না। ইয়েস অর নো? ওকে, আমি এর আগে অনেকবার বলেছি, আমি মনে আছে কিনা জানি না, 3 ধরনের মানুষ পাওয়া যায়। 3 ধরনের মানুষ আছে। এখনই বসে ক্যালকুলেশন করবে তোমরা কোন জায়গায় পড়ো। ক্লিয়ার? 3 ধরনের মানুষ আমি একদম কলিং বেলে উদাহরণ দিয়ে বলি সবসময়, যে বাড়িতে কলিং বেল বেজেছে, হ্যাঁ টিকটক বেজেছে, 3 ধরনের মানুষ পাবে। কি ধরনের মানুষ? একজন শুনবে, শুনে দেখবে যে কেউ যাচ্ছে কি, কেউ যাচ্ছে, কেউ যাচ্ছে, দেখে এইটাতে পড়ো। ওকে, খুব ভালো যে একটা অনেস্টলি বলেছিস তুই যে আমি সেটা করি। আর একজন হচ্ছে যে কেউ শুনবেই না, মানে শুনতেই পারি, কারণ যে খুলবো ওটা কি করে, হয় কি না? তুই কি আমি ঠিক বলছি কি না? আর একজন হচ্ছে সে ভাবে না, যখনই কলিং বেল বাজে সে দৌড়ে গিয়ে খুলতে যায়, সে কিন্তু
বাকি দুজনের মতো ভাবেও না যে একবার যে আমি কেউ দেখি কেউ খুলছে কিনা ভাবে না, আর ভাবে না এটা যে না দেখি না অন্য কেউ যদি খোলে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে আমাকে কোন নম্বরে যেতে হবে? আমরা যদি উদাহরণ ধরে এগোই, কোনটা হওয়া উচিত? 3 নম্বর। ভেরি গুড। তো সিনসিয়ারনেস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর সিনসিয়ারনেসের সবথেকে মেজর পয়েন্ট ক্যারাতে কিভাবে ইনভলভ হয় আইডিয়া করতে পারো? তুমি সিনসিয়ার কি করে সিনসিয়ারনেস বাড়ানো যেতে পারে ক্যারাটেতে, কি কি টেকনিক্যাল পার্ট তোমার দরকার, কি মনে হয়? কি মনে হয়? রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আচ্ছা, আর ডিসিপ্লিন। ডিসিপ্লিন। আমি আমি এগুলো তো সাইডের পার্ট। আমি চাইছি যে কি বলছি বলতো, তোমার বডির কি পার্টস ডেভেলপ হলে সিনসিয়ারনেসটা বাড়ে? ইয়ার। আইস, ভেরি গুড, 1 পয়েন্ট। সেন্স অর্গান ডেভেলপ করতে হবে, তবেই তোমার সিনসিয়ারনেস বাড়বে, নাহলে বাড়বে না। তো সেন্স অর্গান যদি ডেভেলপ হয়, ডেফিনেটলি ক্যারাটের সাথে রিলেটেড আছে সেন্স অর্গান ডেভেলপমেন্টের, আমি সেটা এক্ষুনি ট্রেনিং করাবো তোমাদের। তাহলেই তোমার সিনসিয়ার হয়ে যাবে, তোমাদের প্রবলেম হবে। ক্লিয়ার? তাহলে এবার সেন্স অর্গান আমাদের ক্যারাটেতে কি কি ইউজ হয়? আইস, ভেরি গুড। ইয়ার। ইয়ার। নোজ। নোজ দেখি বলিস। হ্যাঁ, খাওয়া খাওয়া থেকে মাঝখানে ঢোকাচ্ছিস না, এর তুই বলে মাঝখানে নাম খাবার মানা করে দেবো। হ্যাঁ, আর কি? আইস, ইয়ার, মাইন্ড। মাইন্ড। মাইন্ড সেন্স অর্গান। মাইন্ড তো আর স্কিন, টাচ। ওকে, তো 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট। তার সাথে ডেফিনেটলি ব্রিদিং আছে, সেগুলো এর সাথে ইনক্লুডেড। বাট 3 মেজর পয়েন্ট ইজ আইস, ইয়ার অ্যান্ড স্কিন। টাচ করলে তার রিফ্লেক্ট হওয়া উচিত, মানে রিঅ্যাকশন হওয়া উচিত। আমার একটা টাচই আমি বুঝতে পারবো সেটা ফ্রেন্ডলি না ফ্রেন্ডলি নয়, তার এগেনস্টে আমি যাব কি তার এগেনস্টে যাব। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে আমরা আপাতত কান নিয়ে কাজ করি, পরে এই পয়েন্টের উপর কাজ হয়ে গেলে নেক্সট পয়েন্টে যাবো, নেক্সট পয়েন্টের উপর কথা বলবো, তারপরে তার পয়েন্টের বেসিসে ট্রেনিং করবো। ওকে, তাহলে আপাতত কান নিয়ে কারণই করি। ওকে, না ওয়াক এগেন ডাউন। কান কাজ করছি না তো, উঠতে এত টাইম লাগছে ওই জন্য। আমি আপ বলা মানে এগেন ডাউন। কান খোলা, কানে আওয়াজ যাবে, ব্রেন রিঅ্যাক্ট করবে, সঙ্গে সঙ্গে আমাকে উঠতে হবে। যদি এই কন্ডিশন না হয়, আমার ক্যারাটে ছেড়ে অন্য কিছু করা দরকার। ওকে, একটু বেরো, একটু ঘুরে গেছিস নাকি? হ্যাঁ, ওকে, ভেরি গুড। নাও ডাউন বলি না, ভেরি গুড। আমাকে দুজন, তোরা একটু সিনিয়র, একজন সামনে চলে, একজনকে সামনে চলে, দুজন ব্ল্যাক বেল্ট যারা পাবে তাদের মধ্যে একজন সামনে চলে। ওকে, না এবার কানের উপর বেস করে আমাদের যা কাজ হবে তাই করতে হবে। ওকে, আমি ইচ বললেই কামেতে দাঁড়াবে। কামে জানো তো কেমন? দেখি, ইচ উইথ সাউন্ড কামে। আচ্ছা, কামেতে দাঁড়া উইথ সাউন্ড কি হয়? কামেতে দাঁড়াবে কি হয়? সাউন্ড দিয়ে। আচ্ছা, ওকে, জাস্ট কানে গেলে সঙ্গে সঙ্গে কামেতে দাঁড়াতে হবে, মিন্স ফাইটিং চান্সে রেডি হয়ে দাঁড়াতে হবে ফাইট করার জন্য। ক্লিয়ার? ওকে, ওকে, এগেন ব্যাক, রিল্যাক্স, বি রেডি। হাত সাইডে থাকবে, হাত এখানে সাইডে থাকবে, নিজে পারফেক্টলি রেডি থাকবে ফর অ্যাকশনের জন্য। কানে যাওয়ার সাথে সাথে এফেক্ট। রেডি? এগেন ব্যাক, আরো ফাস্ট হবে, আর ডেপথ থাকবে দাঁড়ানোতে, যাদের সামনে দেখলে মনে হয় যে তুমি ফাইটের জন্য দাঁড়িয়েছো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই। ওকে, এগেন ব্যাক। যখন কামেতে দাঁড়াবে সবাই একটা জিনিস ফলো করবে, যে লেফট লেগ যাতে সামনে যায়। ওকে, লেফট লেগ যাতে সামনে যায়। ওকে, পিছিয়ে যাবে না, পিছিয়ে দাঁড়াবে না। ক্লিয়ার? পিছবে না এই কারণে তুমি পেছচ্ছ, মানে মেন্টালি পেছচ্ছ, যে সামনে তোমার আছে তাকে ভয় পেয়ে পেছচ্ছ, তার কাছে পজিটিভ হয়ে যাবে। সো অলওয়েজ ইউজ ইউর ফ্রন্ট অ্যাকশন, ফ্রন্টে যাবে, সামনে যাবে, পিছনে না। ওকে, রেডি? এগেন ব্যাক, ব্যাক,
back. Now stay. One count stay করবে কমেতে, যখনই আমি সেকেন্ড কাউন্ট করব তখন গ্যাকোজুকি করবে। কি রকম হবে রবি? একবার গ্যাকোজুকি ফার্স্ট খামাই, ফার্স্ট লয়, রেডি? ফার্স্ট দেখে নাও, সেন্সিকে ফলো করো, দেখে নাও, রেডি? ওকে ক্লিয়ার? দাঁচিতে স্টে করবে, কান খোলা রাখবে, কানের সেকেন্ড সাউন্ড যাওয়ার সাথে সাথে গ্যাকোজুকি করবে, ফুল স্পিড ফুল পাওয়ার। ওকে রেডি? ওকে ভেরি গুড, ব্যাক अगेन। ওকে ব্যাক। আর ব্যাক হবে রবি अगेन একবার। ব্যাক হবে রিল্যাক্স না, ছেড়ে নেবে না, হ্যাঁ এরকম ব্যাক না, ব্যাক হয়েও তোমাকে অ্যাকশনে থাকতে হবে। যদি অ্যাকশনে থাকতে হবে পুরো তোমাকে ইয়াতে থাকতে হবে, রেডি থাকতে হবে সেকেন্ড কাউন্ট করার জন্য। রিল্যাক্স হওয়া যাবে না। তুমি ফাইট যদি শুরু করো, যতক্ষণ ফাইট শেষ হচ্ছে রিল্যাক্স হওয়া যাবে না, ব্রেনকে রিল্যাক্স করবে না, ঠিক আছে? ব্রেন সবসময় অ্যালার্ট থাকবে, যদি কোনো অ্যাটাক আসে তাতে ডিফেন্স করতে পারি, রিল্যাক্সের জায়গা নেই। ওকে good, again back, back means back but relax now, ready? Okay, very good, back down the level, anybody takhabe na, look straight, look straight, look straight, okay, back, back, back. Okay, back. Now one count, come and punch. Come and যাবে সরাসরি পাউল পাঞ্চ করবে, সেকেন্ড কাউন্টের জন্য ওয়েট করবে না। Just one count, come and punch. Okay, গ্যাকোজুকি, ready? Out. Again back. Again back. Chun. See. Look. Sit. Hut. Go. ব্যাক করে যাবে, হ্যাঁ একবার ব্যাক করে আবার যখন সেকেন্ড কাউন্ট করব স্টেপ উইথ পাঞ্চ, রেডি? अगेन পাঞ্চ। ভেরি গুড, ক্লিয়ার? বুঝতে পারছো? কান খুলেছে? আচ্ছা দেখছি কতটা খুলবে। রিল্যাক্স রিল্যাক্স, দাও দাও, বসে দাও। ওকে, যেদিকে কি হয় সাউন্ড আসবে বা সাউন্ড আসবে আমাকে সেই দিকে ঘুরে পাঞ্চ করতে হবে, ঠিক আছে? যদি এই সাইডে আসে, যদি আওয়াজ আসে তাহলে এদিকে ঘুরে পাঞ্চ করবো। কিরকম করে করবো সেন্সি দেখাচ্ছে, যদি না বুঝতে পারো 10 বার করে নেবে, দেখে নেবে। ওকে, যদি ওই দিকে আসে তাহলে আমি যদি এই দিক থেকে সাউন্ড যায় তাহলে এদিকে করতে হবে, যেদিকে সাউন্ড যাবে সেদিকে আমার কান খোলা থাকবে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো, সাউন্ড শোনার সাথে সাথে মুভ করে পাঞ্চ করতে হবে, ক্লিয়ার? ওকে রেডি, যে কোনো একজন। ক্লিয়ার? খুব কঠিন কাজ, কঠিন কি মনে হচ্ছে? হ্যাঁ কার মনে হচ্ছে কঠিন? সেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কঠিন কি খুব? জাস্ট পাঞ্চ করা, ব্যাক করা, মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কানটা খোলা রাখা, অন্য কিছু ভাবা যাবে না। এখন আপাতত যখন প্র্যাকটিসটা করছি অন্য কিছু ভাবা যাবে না, কানটা খুলে রাখতে হবে, আওয়াজটা কোন দিক থেকে আসছে, ক্লিয়ার? আমি সেদিকে মুভ করবো, পাস করবো, বেরিয়ে দিচ্ছি। এমন কিছু কঠিন কাজ না, শুধু ব্রেনকে অ্যাক্টিভ রাখো, ক্লিয়ার? আপ উঠে পড়ো সবাই। তাহলে রবি কি হবে, কি হবে তুমি একটু দেখিয়ে দে কিভাবে দাঁড়াবে। হাত এখানে থাকবে, ক্লিয়ার? হাত এখানে থাকবে, ওকে স্টার্ট। এদিকে প্রশান্ত, ওদিকে থাক, এগুলো দেখে চলে নিজের
বলছি, হ্যাঁ জোরে জোরে, এর কান কম আছে, এখন একটু পরে খুলবে তখন অল্প আছে শুনতে পাবে, আমার কান বন্ধ আছে। ওকে জোরে সাউন্ড করো। Now again, come on, come in. Okay, again, yoi, come on, যখনই যাবে with sound yoi যাবে, okay, clear? দু পা নিয়ে হাত নিয়ে রিল্যাক্স দাঁড়ালাম, হ্যাঁ ওরকম না, রিল্যাক্স দাঁড়াবে না, বি সিনসিয়ার। ভাবো কেউ অ্যাটাক করতে আসছে, তুমি ডিফেন্স করছো, তো রিল্যাক্সে থাকা যাবে না, ক্লিয়ার? কামে স্টে একদম পারফেক্ট, yoi again, yoi. Again, yoi. Ready? Yoi. Out. Very good. Now, Gyakuzuki. Out. Again, Gyakuzuki. Knee. Shun. See. Go. Look. Sit. Out. Go. Zoo. Now, Gyakuzuki and Kizamezuki. Robi. বাচ্চাদের সামনে একটু ড্রিল করে দাও। গ্যাকোজুকি and খিজামেজুকি। আউট। Go. Both hand. Okay. One গ্যাকোজুকি, one খিজামেজুকি. Both দুটো হাত দিন। একটা গ্যাকোজুকি করবে রাইট হ্যান্ড দিয়ে আর লেফট হ্যান্ড দিয়ে খিজামেজুকি। ওকে। একটা চেস্টে ওয়েল পাঞ্চ হবে, একটা ফেসে গিয়ে হবে। ওকে। রেডি? আউট। Me. Sun. See. Go. Look. Sit. Out. Go. See. Okay, breathe. 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 Yo. Stop. ওকে ক্লিয়ার, যেদিকে আওয়াজ আসবে সেদিকে পাঁচ করবে, ক্লিয়ার? এই পছন্দ হয়ে গেছে, ওটা হয়ে গেছে, দুদিকটা আমরা করবো। আর ওকে নাও নন স্টপ আওয়াজে 1 2 3 এরকম হবে, থামবে না, 1 মিনিট থামবে না আওয়াজ, ক্লিয়ার? পরপর তালি দিতে হবে যাতে 1 মিনিট মোটামুটি কন্টিনিউ করতে হয় ওদেরকে, ঠিক আছে? আওয়াজ শুনবে করবে, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট কন্টিনিউ। নিজেরা প্ল্যানিং করে নাও কি করবে। 5 সেকেন্ড থাক যাবে, এনিয়া চলো। স্টপ, একটু অসুস্থ ক্যারাটে হয়ে যাচ্ছে, আর একটু স্প্রে পাওয়ার ফোকাস আরও এর মধ্যে ইনভলভ করতে হবে, তবে তোমার সামনের অপোনেন্ট তোমাকে দেখে ডিস্টার্ব হবে মেন্টালি, তোমাকে না মেরে বাড়ি চলে যাবে, ক্লিয়ার? সেটা
ঝাঁপ দিয়ে উঠবি তো, হ্যাঁ? বুড়োদের মতো উঠলে হবে না, বয়স হয়ে গেছে, তারা আস্তে আস্তে ওঠে, সেটা ঠিক আছে, সে বয়সে। তোদের বয়স তো হয়নি, তোদেরকে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে তুলতে হবে, সেই স্ট্রেংথ নিয়ে আসতে হবে। ঠিক আছে না? হ্যাঁ, উঠতে পারি তো, নাম। আমার দিকে তাকাচ্ছিস কি? এই ধরে না। হ্যাঁ, তাও টাইম লাগছে উঠতে এখনো। হ্যাঁ, নো প্রবলেম। আমি ওয়ান কাউন্ট কামেতে দাঁড়াবে, হ্যাঁ? সেকেন্ড কাউন্ট ক্যাপাসিটি করবে, ওকে? থার্ড কাউন্ট হিসাবে শুরু করবে। কিরকম হবে রবি? রবি আর কার অন দিস ওয়ার্ড, সামনে দিকে ফ্রন্ট সাইড, ওকে? ওকে, একবার হিরে দিন, তারপর পিছন দিকে ঘুরে আসবে। রেডি? আচ্ছা, ওকে। এই জাস্ট ক্যাপাসিটি আর হিসাবে ওয়ান কাউন্ট সামনেতে থাকবে, ফার্স্ট কাউন্ট করবো, কামেতে স্টে করবে, সেকেন্ড কাউন্ট করার সাথে ক্যাপাসিটি হিসাবে থার্ড কাউন্ট করলে ক্যাপাসিটি হিসাবে ঠিক আছে? একবার কামেতে থাকবে, কন্টিনিউ করবে। রবি আর একবার পিছন দিকে ঘুরে যাও। Ready? ওকে, ঠিক আছে, চালাও। গুড, তাহলে দেখ একবার পিওর সাউন্ড, পিওর কারাটে। দাঁচিতে বসবে, সামনে জন দেখে ভয় পাই যাবে তোমাকে, ঠিক আছে? কামেতে থাকো, কান খোলা রাখো। Very good. Okay, relax. Next. Okay. Okay. এবারে কি বলেছিলাম? চলে আসছে, খুব মুশকিল। Okay, next. চোখ, হ্যাঁ, আই। Okay. আই, চোখ খোলা রাখতে হবে। হ্যাঁ, ভালো হচ্ছে। Very good. খুব ভালো হচ্ছে। সবার খুব ভালো হচ্ছে, শুধু ও না, সবার হচ্ছে। এরপরে বলে স্যার আমার হচ্ছে না, তারপর বলে স্যার আমার হচ্ছে, সবার ভালো হচ্ছে। ঠিক আছে, বুড়ো থেকে ছোট সবার ভালো হচ্ছে। ওকে ওকে, কোনো সাউন্ড নয়, সেন্সিকে ফলো করো। সেন্সি হাত তুললেই তোমাকে টেকনিক করতে হবে। শুধু চোখ খোলা রাখো, সেন্সিকে ফলো করো। হাত তোলার সাথে সাথে পাঞ্চ করতে হবে। কি করতে হবে? গ্যাপে ঝুঁকি আর খিজামে ঝুঁকি। ক্লিয়ার? রেডি? হাসলে পয়েন্ট কাটা যাবে। পাওয়ার बीच में से जाते हाँ? Now stop. Okay, relax. 2, 4, ঠিক আছে, বেটার হয়েছে। তুমি খাড়া হয়ে যাও, প্রতাপ তুমি খাড়া হয়ে যাও, সোমনাথ পিছনে। আরো বেশি স্টেবল করতে হবে, রিঅ্যাক্ট করতে হবে আরো। ক্লিয়ার? ওকে, এবার আমরা যখন ক্যারাটে করবো নর্মালি ক্লাবে, তখন মাথায় এটা থাকা দরকার, সেন্সি যে সাউন্ড করছে সেটা আমি কত তাড়াতাড়ি শুনছি, সেন্সি রিয়াকশন যখন করছে কত তাড়াতাড়ি আমি রিয়াক্ট করছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই 3 নম্বর বেল মারে, যে 3 নম্বর বললাম কলিং বেল মারলে 3 নম্বর যে উঠে পড়ে সঙ্গে সঙ্গে লাফায়, দৌড়ে গিয়ে দরজা খুলতে যায়, আমাদেরও রিয়াকশন ওরকম হওয়া উচিত। সেন্সি যখন ডোজোতে ট্রেনিং করবে, এবার সেন্সি কোলে চাপবো, সেন্সি খিদে পেয়ে, ওকে, কিরকম ম্যাক্সিমাম ব্যাপার? হ্যাঁ, দরকার কেউ করি ম্যাক্সিমাম ব্যাপার কি? খুব কমন একটা
ওই ওই আস্তে আস্তে চিলি কথা হয়ে গেছে দেও এই put maximum effort into everything you do তোমার ম্যাক্সিমাম এফোর্ট কি ক্লিয়ার এই খুব ব্রেন এক্সাম্পল হচ্ছে আমি পড়াশোনা করে এক্সাম দিতে গেছি আমার কাছে 90 নাম্বারের কোশ্চেন পেপার এসছে আর আমি 70% লিখেছি আর ঘরে বলছি 90 পাবো 90 পাবো তাহলে কি ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছি আমি দিইনি যদি আমি 70 লিখি তাহলে কত পাবো 70 নিচেই পাবো কারাটে সেম থিং তুমি যখন টেকনিক করছো তুমি কতটা তোমার পাওয়ার ইউজ করছো তোমার পাওয়ার যদি তুমি 100% ইউজ করো তবে তার রেজাল্ট কিন্তু 100 এর কমই হবে হয়তো 100 এর উপরে যাবে না ঠিক আছে না যাবে কি তো তোমার অ্যাকশন চাই ম্যাক্সিমাম এফোর্ট ম্যাক্সিমাম ইউজ করলে তবে তোমার ক্যাপাসিটি বাড়বে ঠিক আছে ক্যাপাসিটিটা বাড়বে স্ট্রেংথ বাড়বে ওকে প্রথম আমরা যখন ডোজেতে আসি তখন আমরা পুশ আপ দিতেও পারি না ঠিক আছে পারি কি পারি না প্রথম অসুবিধা কিন্তু যখন করতে করতে হ্যাবিট হয়ে যায় তখন পারফেক্টলি আমরা পুশ আপ দিতে পারি ওকে পাঁচও প্রথম স্টার্টিংয়ে এসে করলে পাওয়ার হয় না যখন চেষ্টা করি যে না এর থেকে পাওয়ার দিতে হবে এর থেকে আরো জোর করতে হবে তবে গিয়ে সেটা ম্যাক্সিমাম এফোর্টে গিয়ে দাঁড়ায় তবে সেটা রেজাল্ট তখন আসে সেইভাবে ক্লিয়ার তো ম্যাক্সিমাম এফোর্টটা শুধু ক্যারাটেতে তোমরা ট্রেনিং করবে কিন্তু আলটিমেট নিজের লাইফে ওটাই কাজে লাগবে যে তুমি যে কোনো কাজ করছো তাতে ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছো কিনা তবেই তোমার রেজাল্ট ঠিক আসবে রেজাল্ট আসবে সেইভাবে তো ক্যারাটেতে কি করে বলা হয় জানো এক্সাম্পল আমরা যখন বেসিক করি যে যেমন তুমি গ্যাকোসুকি আর কিজামেসুকি পড়ছো এবারে এটাই করবে কিন্তু মাইন্ডে এটা তুমি 100% দিয়ে করছো ভাবো ফার্স্টে গ্যাকোসুকি কিজামেসুকি করলে তুমি নিজে 100% দেওয়ার চেষ্টা করছো মাইন্ডকে বলো না আমার পুরোটা হয়নি 100% দিয়ে উঠতে পারিনি এরপরের পাঁচটা আমাকে আরো স্ট্রং করতে হবে ক্লিয়ার পুরো পাওয়ার মানে আমি 100% দিয়ে করেছি নিজেকে বলতে হবে না এটা হয়নি আমাকে আরো স্ট্রং করতে হবে আবার গ্যাকোসুকি কিজামেসুকি করলে না হয়নি আরো স্ট্রং তুমি যদি এই মানসিকতা তোমার চলে আসে মাইন্ডে যে প্রত্যেকটা টেকনিক যা হচ্ছে আমি দিচ্ছি 100% কিন্তু নিজে স্যাটিসফাইড হচ্ছি না মনে হচ্ছে আমাকে আরো দিতে হবে যদি এই মানসিকতা চলে আসে তাহলে তুমি যে কোনো ফিল্ডে আজকে ছোট তোমরা আছো কিছু কয়েকজন বড় আছো যে কোনো ফিল্ডে যাও তুমি চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরছো কিনা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমরা লাইফে চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ক্লিয়ার বুঝেছো সো কি করতে হবে সেম গ্যাকোসুকি কিজামেসুকি করব 100% দেব কিন্তু ব্রেনকে বলবে না এর থেকেও আমি জোরে পারবো আবার সেম টেকনিক করছো সেকেন্ড কাউন্টে তার থেকেও চেষ্টা করো বেশি পাওয়ার দিয়ে করতে আমরা 10 টাইমস করব ক্লিয়ার কিন্তু প্রত্যেকবারে চেষ্টা করবে ফার্স্টের থেকে সেকেন্ডটা যাতে আরো স্ট্রং হয় সেকেন্ডের থেকে থার্ডটা আরো স্ট্রং হয় চেষ্টা করো ব্রেনকে বোঝাও না এর থেকে স্ট্রং করতে হবে এর থেকে স্ট্রং করতে হবে চটকু ব্রেন চাইবে না তোমার অত কষ্ট শরীরে দিতে তোমাকে ব্রেনকে বলতে হবে না আমি এর থেকে বেশি পারি এর থেকে বেশি স্ট্রং করতে পারি ক্লিয়ার এর জন্য পারবে তো হবে তো না আমার তো কিছু নেই আমি ব্রেনের কথা কেন শুনবো আমি যা বলবো ব্রেন আমার তাই শুনবে ক্লিয়ার তো ব্রেনকে নিজে বুঝিয়ে নাও তুমি বলবে ব্রেন শুনবে স্ট্রং টেকনিক স্ট্রং আর স্ট্রং হচ্ছে কি হয়েছে কি আমরা তাকে রেসপেক্ট দিই যারা আমাদের থেকে বেশি কিছু জানে বা সিনিয়র তাদেরকে রেসপেক্ট দিই এর জন্য তাই তো তাহলে এখানে তো লেখা থাকতো রেসপেক্ট সিনিয়র লেখা থাকতো
রেসপেক্ট বেটার লেখা থাকতো, মানে যদি রেসপেক্ট দেওয়ার অপশনটা কিন্তু কারাটেতে এ যে আমার থেকে বেশি কিছু জানে তাকে রেসপেক্ট দিতে হবে এমনটা নয়। রেসপেক্ট মানে সবাইকে রেসপেক্ট, একদম ছোট থেকে বড় থেকে সবাইকে, মানে আমাদের সোসাইটিতে প্রত্যেকটা জিনিসের প্রতি রেসপেক্ট। যারা কারাটে শেখে তাদের এই নেচারটা আমাদের থাকা উচিত। সেই কারণে যখন আমরা এটা নিজেদের হ্যাবিট তৈরি করার জন্য দেখবে ডোজোতে যখন ঢোকা হয় তখনও বো করে ওস করে ঢুকতে হয় আমাদের। নর্মালি সিনিয়রদের সাথে দেখা করলে, যে কোনো সিনিয়র, একদিনের হোক দুদিনের হোক, রাস্তায় দেখা হলেও ওস করা হয় কি না? কিন্তু হয় না, এখন অনেকেই করে না, কিন্তু ইম্পর্টেন্ট। যত তুমি রেসপেক্ট দেবে তত তুমি ন্যাচারাল থাকবে, তোমার সমস্যা হবে না কোনো জায়গায় গিয়ে। ওকে, ক্যারাটেতে দেখো, ক্যারাটেতে কি হয় যখন আমরা কমিটি করছি, আমি আগেও বলেছি, যারা সিনিয়র হয়তো আমার কাছ থেকে কথা শুনে থাকবে এর আগে, যখন কমিটি করছি, ফাইট করছি, ওকে, তো সেই ফাইটে কি হচ্ছে, যে যার সাথে ফাইট করছি সে তো আমাকে হিট করছে, পাঁচ করছে, কিক করছে, তাকেও রেসপেক্ট দিচ্ছি, তাকেও ফাইট করার আগে পোজ করছি। কেন করছি? এরপর তো আমাকে পাঁচ কিক করবে। কেন করছি? এই কারণে, এই ইন্টারনাল ফিলিংস এটা, যে আমি এতদিন যা প্র্যাকটিস করেছি, আমার তুমি সামনে যে আছে সে আমাকে যদি পাঁচ কিক করে, আমি যদি ডিফেন্স না করতে পারি, আমি যে কম শিখেছি, যে গ্যাপটা আছে সেটা আমাকে ধরিয়ে দিচ্ছে বলে আমি রেসপেক্ট করছি। বুঝতে পারছো কি বলছি? তারপরে যে আমাকে কিক পাঞ্চ করবে, মারবে, হয়তো একটা পাঞ্চ এসে আমার লাগবে, কিন্তু তাকেও আমি রেসপেক্ট দিচ্ছি, মানে সে তো সেই হিসেবে বলতে গেলে আজকের দিনে এনিমি আমার, তাকেও আমি রেসপেক্ট দিচ্ছি। রেসপেক্ট এই কারণে দিচ্ছি যে আমাকে শেখাচ্ছে কোন জায়গায় আমার ভুল আছে, সেটা আমাকে ধরিয়ে দিচ্ছে বলে রেসপেক্ট করছে। ক্লিয়ার? তো রেসপেক্টের ব্যাপারটা আমাদের এখন সোসাইটিতে হয়ে গেছে। আগে দেখবে যে যার সঙ্গে সকালবেলা দেখা হলে গুড মর্নিং না, আমরা যেমন আমাদের ইন্ডিয়ান স্যারে নমস্তে বলি, যাই বলি, একটা টাইম ছিল। এখন তুমি কাউকে যদি অচেনা লোককে বলো, তাদের ধারণা হবে নিশ্চয়ই যে কিছু আমার কাছে চাইছে বলে আমাকে গুড মর্নিং বলছে। ক্লিয়ার? কিন্তু তা নয়। আমি জাপানেও দেখেছি যে চেনা অচেনা সবাইকে সকালবেলায় দেখা হলেই জাপানিজ ল্যাঙ্গুয়েজে তারা গুড মর্নিং বলছে, চেনে না কিন্তু তাকে, রাস্তায় দেখা হলেই বলছে। ক্লিয়ার? আর আমরা এখন হয়ে গেছে যে সিনিয়রদেরকে হয়তো রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি, তাও সব জায়গায় দিই না, দেওয়াটা উচিত, কিন্তু রেসপেক্ট নট অনলি সিনিয়র, জুনিয়রকেও রেসপেক্ট দিতে হবে। সোসাইটি যদি সুন্দর করতে হয়, যদি তোমাদের গুন্ডারা না থাকতে চায়, সোসাইটি না তৈরি করা হয়, তাহলে আমাদেরকে ফার্স্টে নিজেরাই নিজেদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সোসাইটির সমস্যা না হয়। মাইন্ডসেট থাকবে। আমাকে যখন কেউ আমাকে একটা পাঞ্চ করে দিল, কোথার কথা বলছি, আমাদের কমিটির সময় অনেক সময় হয়, আমার পুরো সিনিয়র টিম, দাও রবি ন্যাশনাল চ্যাম্পিয়ন, ঠিক আছে, নট অনলি ন্যাশনাল চ্যাম্পিয়ন, তোমাদের রবি সেন্সাই কারাটে দুবারই প্রফেশনাল কারাটে টুর্নামেন্ট হয়েছিল, আলটিমেট কারাটে লিগ। রবি দ্য প্লেয়ার অনলি ওয়ান যে বেঙ্গল থেকে পার্টিসিপেট করেছিল, প্রফেশনাল টিমের সাথে খেলেছে, ঠিক আছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন। আমি কোনোদিন আমার কোনো স্টুডেন্ট যারা আমার কাছে কারাটে শিখেছে, কোনোদিন আমি শেখাইনি যে তুমি একটা পাঞ্চ মেরেছে, যদি সেটা ভুল করেও মেরে থাকে, তুমি রাগে তাকে গিয়ে মারো। যদি মারি তাহলে তো কারাটে শেখার প্রয়োজনই নেই, তাহলে আর ডিফারেন্সটা কি থাকলো? আমি তাহলে কি শিখলাম? আমার মাইন্ড যদি আমার কন্ট্রোলে না থাকে, তাহলে কিসের কারাটে? আমি কারাটে তখনই পারফেক্ট শিখেছি যদি আমার মুখ দিয়ে একটা বাজে কথা না বেরোয়, তাহলে আমি ব্ল্যাক বেল্ট বলতে পারি নিজেকে, নাহলে ব্ল্যাক বেল্ট কোনো ভ্যালু নেই তার। ঠিক আছে? যদি আমার মাইন্ডে আমার কন্ট্রোল না থাকে, তাহলে কারাটে জিরো। বেল্ট তুমি 10 ডান 8 ডান 1000 ডান যা ডান হয়ে যাও, তাতে কোনো কিছু যায় আসে না। তুমি হয়তো কোমরে পড়ে বাকিদেরকে ঠকাতে পারো, নিজেকে ঠকাতে পারবে না। তো রেসপেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো রেসপেক্ট আদার্স, এটা নিয়ে ক্লাস করানোর কিছু নেই, এটা কিন্তু ডোজোতে হ্যাবিট তৈরি করা।
ঢুকবে, রেসপেক্ট দিয়ে ঢুকবে, ওস করে ঢুকবে, সিনিয়রদের সাথে দেখা হলে ওস করবে। ক্লিয়ার? আচ্ছা, আর ক্যারাটেতে নর্মালি সারা পৃথিবীতে যারা ক্যারাটে শেখায় তারা সেন্সি হিসেবে পরিচিত। জাপানিজ ল্যাঙ্গুয়েজে সেন্সি মিন্স টিচার, ঠিক আছে? তো আমরাও নর্মালি আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট আছে যা আছে সবাই কিন্তু ট্রেনারকে সেন্সি বলে, ঠিক আছে? হ্যাবিট চেঞ্জ করো আঙ্কেল, হ্যাবিট চেঞ্জ করো স্যার, না শুধু সেন্সাই। সেন্সাই বললেই যথেষ্ট, সেন্সাই বলবে। ক্লিয়ার? बस সেন্সাই বলবে, ওকে? ট্রেনার যে আছে তাকে সেন্সাই বলবে। আর যারা তোমার থেকে সিনিয়র ডোজোতে, তাহলে নাম যাই হোক, রবি যদি নাম হয়, আমি কথা বলতে আমার সিনিয়র রবি সাম্পাই বলবো। সাম্পাই মিনস তোমার থেকে সিনিয়র বেল্টে, সাম্পাই বলবো। এই ডোজো টিকিটটা নিয়ে আসো ডোজোতে, খুব বেশি ক্যাজুয়াল হয়েও না, কেননা ডিসিপ্লিন শেখার জন্য কারাটেতে এসছো। কারাটেতে কম্প্রোমাইজের জায়গা নেই। একটা ডিসিপ্লিন পার্ট শেখার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য কারাটে এসছো, নিজেকে বাকিদের থেকে আলাদা করার জন্য কারাটে শিখতে এসছো। তো কারাটে ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডিসিপ্লিনটা যাতে পারফেক্ট হইতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, বস যখনই কোনো কিছু জিজ্ঞাসা করা হবে রিপ্লাই সাথে সাথ আসে। এইগুলো হ্যাবিট। তুমি যখনই রিপ্লাই সাথে সাথ করছো মানে ব্রেন তোমার অ্যাক্টিভ থাকছে। তুমি বসে আমার কথা শুনতে পারো কিন্তু ব্রেন তোমার অ্যাক্টিভ থাকছে। ক্লিয়ার? बस ক্লিয়ার? ইয়েস। কারাটে কা সাউন্ড বেরোবে মুখ থেকে যাতে সামনের জন বুঝতে পারে যে রিয়াক্ট হয়েছে। ঝিমিয়ে ঝিমিয়ে না, ওকে ওস রবি ওস করবি। এই দাঁড়া, একবার দাঁড়িয়ে যা। ওস ওস করলেন প্রশান্ত শুনলাম, দাঁড়া দাঁড়িয়ে প্রশান্ত নো স্টে। দেখো বা ওস ক্লিয়ার? যে কোনো টেকনিক করার আগে মেন্টালি রেডি। ওকে ওকে, আপ, রিল্যাক্স, আপ আপ। এবার যার যেদিকে যা চারদিকে মোটামুটি যা আমাদের সোসাইটিতে সেলফ কন্ট্রোলের জন্য আজকে যত বাজে ঘটনা ঘটে সেলফ কন্ট্রোল নেই বলে পারে। ক্লিয়ার? কারাটে যদি তুমি সায়েন্টিফিক ওয়েতে শেখো, যদি তোমার মধ্যে কারাটের ইন্টারনাল ফিলিংস চলে আসে, সেলফ কন্ট্রোল তোমার মধ্যে আসতে বাধ্য, ঠিক আছে? আজকে অনেক ছোট ছোট তোমরা যা আছো, যারা একদম ছোট তারা হয়তো এখনো তাদের সেই আন্ডারস্ট্যান্ডিং নেই, কিন্তু আমি ওই থার্ড লাইন থেকে বলছি লাস্ট লাইন পর্যন্ত সবাই যে সেলফ কন্ট্রোলই। আজকে তুমি যেই কাজ করো, যা কিছু করো, দুটো রাস্তা তোমাদের খোলা আছে, একটা ভালো আর একটা খারাপ। এবার ক্যারাটে কা যদি তুমি পারফেক্ট হও, অলওয়েজ তুমি ভালো রাস্তাটাই চুজ করবে, এটা হওয়া উচিত। তুমি নিজেকে ডিসাইড করতে পারবে কোনটা আমি করব, কোনটা আমি করব না, কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? সেলফ কন্ট্রোল সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে। হ্যাঁ, আজকে যত সোসাইটির সমস্যা এই জন্যই হচ্ছে। তো ক্যারাটে সেলফ কন্ট্রোল কি করে বাড়ায় সেটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি করে সেলফ কন্ট্রোলের কথা বলছি? ব্রেন চাইবে যেটা করতে, আমি সেই জায়গায় গিয়ে ব্রেক লাগিয়ে সেটাকে স্টপ করাটাই হচ্ছে সেলফ কন্ট্রোল। এই ধরো প্রতাপ এবারে দেখো, এ তো দাঁড়িয়ে আছে, কিছু তো নিহত্তা যাকে বলে, একদম কোনো কিছু করার নেই, মানে নর্মালি দাঁড়িয়ে আছে, ও পাঞ্চ করছে। ক্লিয়ার? এবার ও গ্যাঘোজুকি করছে জোদানে। আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি কি? আমি স্ট্রং পাঞ্চ করব, ফুল পাওয়ার দিয়ে করব, কিন্তু আমি ওর ফেসে হিট না করে একটা জায়গায় আমি কন্ট্রোল করে স্টপ করব। আমার তো ব্রেন চাইবে তো মেরে ফাটিয়ে দিই। হ্যাঁ,
কিন্তু আমার বক্তব্য আমি ফুল পাওয়ার ইউজ করব এবং স্টপও করব। ক্লিয়ার? ট্রাই ইয়াকুজুকি। হ্যাঁ, ফুল পাওয়ার ফুল স্ট্রেংথ ইউজ করছি, অথচ ব্রেক লাগাচ্ছি। ব্রেককে বলছি এত দূরই তোমার, এত দূর পর্যন্ত তুমি যেতে পারো, তার বাইরে না। এবার যখন আমি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে যাব, অটোমেটিকলি আমার শরীরের মধ্যে কন্ট্রোল, ব্রেনে শরীরে কন্ট্রোল তৈরি হবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হবে, কোনটা করবো কোনটা করবো না, কোনটা ভালো কোনটা খারাপ। তো তোমরা যখন রেগুলার বেসিসে ট্রেনিং করছো, ছোট জিনিস কিন্তু তোমার লাইফের জন্য এসেন্সিয়াল, বড় জিনিস হয়ে যাবে। ঠিক আছে? সো আপ পারলেন না, যেমন ঘুরে গেছিলে একটু ঘুরে যাবে দিকে সামনে ফার্স্ট অ্যাটাক করবে। ওকে, এই লাইনে যারা আছো অ্যাটাক করবে। ওকে, রেডি? হ্যাঁ না, এইদিকে যারা আছে করবে, তুমি করবে। হ্যাঁ, আবার ব্যাক করো, দাঁড়িয়ে যাও, আবার কামে তো দাঁড়াও। হ্যাঁ, ব্যাক করো, আবার কামে তো দাঁড়াও। বারবার কামে বলবো না, পাঞ্চ করে ফেস স্টপ করে আবার ব্যাক করে আসবে। ভেরি গুড। আদার সাইড যারা ওইদিকে আছো কামে দাঁড়াও, এদিকে পাঁচ করবে যেরকম যেরকম বলেছি। ওকে, ক্লিয়ার? যারা এই দুটো লাইন আছো, যারা এদিকে আছো, এখানে আদার সাইড সবাই সবাই অন্যদিকে যারা আছো আবার পাঁচ করো। যারা এই লাইনে আছো, যারা এই লাইনে আছো, ডাবল পাঁচ, গ্যাপে ঝুঁকি, কিজামে ঝুঁকি, গ্যাপে ঝুঁকি, ফোকাস হবে স্টমাক, কিজামে ঝুঁকি ফোকাস হবে ফেস, কিন্তু কন্ট্রোলে করতে হবে। ঠিক আছে? গ্যাপো ঝুঁকি আর কিজামে ঝুঁকি, গ্যাপো ঝুঁকি, কিজামে ঝুঁকি, হিট করা যাবে না। ঠিক আছে? কন্ট্রোলে করতে হবে, ফুল পাওয়ার দিয়ে করতে হবে। গ্যাপো ঝুঁকি, কিজামে ঝুঁকি, দূর থেকে ঝুঁকি, কিজামে ঝুঁকি। ক্লিয়ার? রেডি? দুটো পাঁচ করবে। ওকে, লুক স্ট্রেট। Now the side. Strong punch. Okay, ready? Out. Good. Again outside. গাড়ি চালানো বলিনি এখন। আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের স্পোর্টসম্যানরা দুটো জিনিস খুব পছন্দ করে, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে হাততালি। আর আমি আজকে ওনাকে স্পোর্টসম্যান হিসেবে এখানে ডেকেছি। হ্যাঁ, তো আমাদের যেটা দেওয়া উচিত সেটা ওনাকে দেবো। আমরা যেটা দিতে ভালোবাসি, যেটা পেতে ভালোবাসি, ক্ল্যাপ দিতে পছন্দ করি। মানে আমরা পারফর্ম করলে কেউ ক্ল্যাপ দিলে আমাদের মনে হয় যে না, আরো ভালো করা যেতে পারে। ওকে, ওনাকে ক্ল্যাপ দিয়ে সম্বর্ধনা করবো, সম্বর্ধনা দেবো। থ্যাংক ইউ আসার জন্য। একটু তুমি ওটা পড়াবো না হবে?
আর ফুল এগুলো একদমই ফর্মালিটিস, কিছু সেরকম নয়, কিন্তু জাস্ট একটা মনে যাতে থাকে আমাদের আজকের দিনটা, সেই কারণেই আমাদের এই ছোট্ট অভ্যর্থনা আপনাকে। লেডিস যারা লেডি আমাদের স্টুডেন্ট, তারা ব্ল্যাক বেল্ট রিসেন্ট এক্সাম হয়েছে তাতে পেয়েছে, তাদের সার্টিফিকেটটা আর দু একদিনের মধ্যেই আমাদের সাউথ আফ্রিকা থেকে ঢুকবে। কিছু কুরিয়ার প্রবলেমের জন্য একটু ডিলে হয়েছে, কিন্তু আমাদের বেল্টটা চলে এসছে। আমরা আজকে বেল্টটা দিয়ে ওদেরকে ব্ল্যাক বেল্ট মানে যে আশাটা ছিল সেটা পূরণ করে দেবো, আর তার সাথে সাথে আমরা একটু ছোট ছোট ওদেরকে সম্বর্ধনাও দিয়ে দেবো। আমি জিয়া সমৃদ্ধ যারা এরপর ব্ল্যাক বেল্ট হতে পারে তাদেরকে দিয়েই ওদেরকে ব্ল্যাক বেল্টের সম্বর্ধনাটা দেবো। সমৃদ্ধ আসো, মানে প্রেজেন্ট ব্ল্যাক বেল্টকে ভবিষ্যতে যারা ব্ল্যাক বেল্ট পাবে তারা সম্বর্ধনা দিচ্ছে। ক্লিয়ার? তো তোমার সামনে চলে এসো, চলে এসো দুজন। নন্দিনী और আমি सहवाज। हाँ सेंसी। आ जाओ। और तुम बेल्ट अपना जो है बेल्ट तुम देना, ओके? ना तुम्हारा फास्ट 2 ब्लैक बेल्ट निकल रहा है ना, तो तुम्हारा ज़्यादा ये तुम्हारे लिए अच्छा होगा ये देना। ओके, नाउ गो। और आपका एक सेकंड, अच्छा काउंटी बाচ্চা দিতে আপনার দুটো বাচ্চা সামনে থেকে দুজনকে নিন, সামনে থেকে এই সামনে থেকে নিন। হ্যাঁ চলে, হ্যাঁ তোমরা তো পরে পরে লাইনে আছো ব্ল্যাক বেল্টে। ফার্স্টে উত্তরীয় ছোট করে, হ্যাঁ, কিন্তু ব্ল্যাক বেল্ট আমাদের লাইফের কারাটে আমরা বলি ব্ল্যাক বেল্ট শুরু কারাটে শেখার। আর এগুলো যেগুলো চলছে হাত পা ছোড়া চলছে, এখন ব্ল্যাক বেল্ট পাওয়া মানে স্টার্ট করছো কারাটে। ওকে, তো এরপরেও আমরা চাইবো ওরা কন্টিনিউ করবে কারাটে, আর তার সাথে সাথে কন্টিনিউ করবে না। লাস্ট টাইম ওরা অলরেডি ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল, দুজনেই মেডেলিস্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে লাস্ট ডিসেম্বরে হয়েছিল। আর এবারেও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমরা 26 তারিখে বেরোচ্ছি দিল্লিতে, 29-30 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে দিল্লি তালকোটা স্টেডিয়ামে। ওরা অলরেডি পার্টিসিপেট করছে, ওরা দুজন পার্টিসিপেট করছে, এখানে सहवाज পার্টিসিপেট করছে। লাস্ট ইয়ার सहवाज সিনিয়র কুমিতেতে সিলভার মেডেলিস্ট ছিল, আর রিক কুমিতিতে গোল্ড মেডেলিস্ট, আর কাতাতে ব্রোঞ্জ। আর তোর কি ছিল? দুটোতেই থার্ড, কাদা এবং কুমিতিতে থার্ড পজিশন ছিল, ব্রোঞ্জ মেডেল ছিল। তো আমি ওদেরকে বলছি প্রথমে উত্তরীয় দাও। পাশে দাঁড়িয়ে যাও, তোরা দাঁড়িয়ে যাও, পাশে দাঁড়া, লাইনে দাঁড়াও। এবার सहवाज बेल्ट लेके आ जाओ। हाँ ओके, थैंक यू। बेल्ट का कदर करना। बस मेरा नाम स्नेहा दास है, मैं 5 साल से कराटे सीख रही हूँ। मैं इंडियन अकेडमी शोटोकन कराटे की स्टूडेंट हूँ। एंड इसके साथ 5 साल की जर्नी में मैं ये बोलना चाहूँगी कि मेरा मेंटली फिजिकली बहुत इम्प्रूवमेंट हुआ है, डिसिप्लिन भी बहुत अच्छा हुआ है। मैं अपने आसपास सबको यही बोलना चाहूँगी कि वो लोग भी मार्शल आर्ट ज्वाइन करें और वो लोग भी सीखे, ताकि फिजिकली मेंटली स्ट्रॉन्ग रहे। आने वाले समय में मैं और भी स्टूडेंट्स को सिखाना चाहती हूँ, अपने स्टूडेंट्स को, और भी आगे बढ़ना चाहती हूँ। बस। हेलो एवरीवन, मेरा नाम नंदिनी सवार। मैं पिछले 5 साल से कराटे सीख 4-5 साल से कराटे सीख रही हूँ, और मुझे बहुत अच्छा लगा एग्ज़ाम देके। जो भी कमी और जो भी वीकनेस और जो अच्छा है उसको और ठीक करना है। इन फ्यूचर कराटे को लेके और आगे मतलब इसमें ग्रो करना चाहते हैं। साथ साथ जो सीखे आज तक अपनी लाइफ में, हम और किसी को इसके जरिए सिखाना चाहते हैं
कि लाइफ में अपने सेल्फ डिफेंस बहुत ज़रूरी है, खुद को बचाना दूसरों को बचाने के लिए, और अपने आप को कंट्रोल करना मेंटली एंड फिजिकली ऑल टाइम। कभी भी किसी भी सिचुएशन में कराटे का मतलब बहुत ज़्यादा ये मिलता है। सीखने के बाद अगर हम कराटे सीखते हैं तो इससे हम जान पाते हैं कि कैसे कंट्रोल कर सकते हैं सिचुएशन को, हाउ एंड ईच सिचुएशन हम उस चीज़ से निकल सकते हैं और अच्छे कर सकते हैं, इम्प्रूव कर सकते हैं। बस ये कहना चाहती हूँ। I'm Shrimay. I was so excited for this whole time. I've been practicing for 7 years for this moment to arrive, and today was the day. So I was really excited. Although I'd expected my exam to go a little bit better, but either way I learned a lot. I saw how like an exam environment can be very different from my normal practice, and that was a valuable experience for me, which I could use in the future. And karate has, although I initially started karate because my parents convinced me to, because self-defense is really important nowadays, but now it's a part of my blood, and I don't think I'm going to let go of it for the rest of my life. And it's not just a form of self-defense, it helps me maintain my body and it builds up my confidence, and that has also helped me in my studies, and it has increased my focus by a lot. So yes, all in all, karate is now a part of my life, and I would encourage anyone who's even if a little bit interested to start taking this up. It's a really great form of art. I do want to continue this. I want to give the dance, and I want to go as far as I can. I will continue this for a long time. Okay, thank you. Yes. আমি সুশান্ত চক্রবর্তী, আজকে ইন্ডিয়ান একাডেমি অফ সাউথ ক্যারাটে থেকে আমি ক্যারাটে শিখি, থেকে 5 বছর ক্যারাটে শিখছি। আমার এই ক্যারাটে শিখতে খুব ভালো লাগে, তাদের সঙ্গে আমার অনেক কিছু শিখেছি তাদের সঙ্গে থেকে। আমি এই ক্যারাটা আমার ভাই বোন বা আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি শেখাতে চাই। আমি তাদেরকে বলতে চাই যে এই ক্যারাটা তোমরা শিখো সেলফ ডিফেন্সের জন্য। আর আমি 5 বছর হলে এটা শিখেছি, আর হচ্ছে আমি এরপরেও ক্যারাটা শিখতে চাই। আমার নাম শিবাঙ্গী, ক্লাস হচ্ছে 12 ক্লাস। আমি হচ্ছে যখন আমার 6 বছর বয়স তখন থেকে শিখছি। এখন 12 फिटनेस बहुत अच्छा है और सेल्फ डिफेंस को लेके हाँ सेल्फ डिफेंस के लिए बहुत ज़रूरी है। अभी कैसा लगता है, सीखती हो तो आने वाले समय में और इम्प्रूव होगा? लगता तो है बहुत कॉन्फिडेंस मिलता है? हाँ। चलो अच्छी बात है, ठीक है बस।